স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনে সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা, মৃত 2 স্কুল পড়ুয়া সহ 3 জন, জখম আরো 6। মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ রেলগেট এলাকার ঘটনা, নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কায় দুর্ঘটনা। স্কুল গাড়ি এবং সাইকেল আরোহীকে ধাক্কা মারে ট্রেন। ঘটনায় ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, 6 জন গুরুতর আহত। আমরা এআই এর মাধ্যমে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, যা সত্যি আপনাকে বিচলিত করতে পারে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই আমরা এই ভিডিও বানিয়েছি। স্থানীয়রা দাবি করছেন যে ট্রেন আসার সময় রেলগেট খোলা ছিল। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন যে একটি ট্রেন বেরিয়ে যায়, তারপর রেলগেট তুলে দেন গেটম্যান, কিন্তু রেলগেট খুলে যেতেই অপর দিক থেকে আর একটা ট্রেন এসে পড়ে, আর তখনই স্কুল গাড়িটি রেললাইন পার হতে যায়। সেই সময় চলে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সকাল থেকে সেই গাড়ির ভয়ানক ছবি আপনাদেরকে দেখিয়েছি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকে। সকাল থেকে আমাদের প্রতিনিধি কৌশিক সবার প্রথমে পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে। সেখানকার মানুষের বক্তব্য তুলে ধরেছিল, সেখানকার পরিস্থিতি তুলে ধরেছিল, আর এই যে দুমড়ে মুচড়ে যাওয়া পুলকারের সেই ভয়ানক ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরেছিল। ঘটনাটা কি ঘটেছে, এমনকি যখন গেটম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে আমরা প্রথম তুলে ধরি। কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি হলো, আমাদের প্রতিনিধি কৌশিক জানাবেন। কৌশিক, আমরা কথা বলবো প্রতিনিধি কৌশিকের সঙ্গে। আমরা সেই সময়কার দেখুন, বাচ্চাগুলো স্কুলে ব্যাগ পরে রয়েছে, জুতো পরে রয়েছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে এলাকার মানুষই উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন ওই স্কুল পড়ুয়া রয়েছে। একজন সাইকেলে করে যাচ্ছিলেন, তাকেও স্বাভাবিকভাবে ট্রেনের ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আমরা দেখলাম যে এলাকায় পৌঁছে গিয়েছিলেন অধীর চৌধুরীও, কংগ্রেস নেতা অধীর চৌধুরী পৌঁছে গিয়েছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং সেখানে গিয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেন এবং সেখানে দাঁড়িয়েই বলেছেন অধীর চৌধুরী যে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকে, গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। কিন্তু এত বড় একটা গাফিলতি, এত বড় একটা ঘটনা, নির্মম ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, এতগুলো বাচ্চার মানে ভয়ানক অবস্থা, ভয়ানক ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে আজকে যেতে হচ্ছে। ঠিক সকাল থেকে কি কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি কৌশিক সঙ্গে রয়েছেন। কৌশিক, সবার আগে তুমি গিয়েছিলে, এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা নিল রেল, কি অবস্থা এখন এলাকা? দেখো, এখন কিন্তু যে ঘড়ির কাঁটা 12টা 5 পেরিয়ে গেছে, সেই সময় কিন্তু ডাউন লাইনে একটি ট্রেন যেমন গেল এবং অপর দিকে একটি আপ লাইনের ট্রেন গেল, অর্থাৎ যে ক্রসিং যেরকম ঠিক মুহূর্ত ছিল এই সময় যে ট্রেন যাওয়ার ঠিক একই ঘটনা ঘটেছিল 6টা 35 মিনিট নাগাদ। প্রথমে একটি আপ লাইনে নবদ্বীপ ধাম যায়, তার পরবর্তীতে যে ডাউন লাইন, সেই ডাউন লাইনে একটি নিমতিতা থেকে কাটোয়াগামী একটি ট্রেন যাচ্ছিল। সেই সময় গেটম্যান, এটি ম্যানুয়াল গেট থাকার কারণে একটি ট্রেন আপ লাইনে চলে যাওয়ার পর গেটম্যান খুলে দিয়েছিল, এমনটাই অভিযোগ। ক্রসিং থাকা সত্ত্বেও ঠিক এখন যেরকম প্রায় 5.5 ঘন্টা পরে যেরকমটা অবস্থা ছিল, ঠিক একই পরিস্থিতি ছিল সেই মুহূর্তে। এবং সেই সময়ে ওই স্কুল ভ্যানটি, একটি স্থানীয় এই পাশেই রয়েছে সেই একটি প্রাইভেট স্কুল, সেই স্কুল ভ্যানটি যখন আসছিল টাটার সময়, সেই সময়ে গাড়িতে এসে ধাক্কা মারে, এই ডাউন লাইন থেকে ছিটকে সেই গাড়ি চলে যায় আপ লাইনে এবং এই ঘটনায় 2 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং অপরদিকে একজন সাইকেল আরোহী ছিলেন, সেই সাইকেল আরোহীও কিন্তু ধাক্কা লাগে এবং তার মৃত্যু হয়েছে এখানে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনের মৃত্যু ঘটেছে এবং 6 জন জখম হওয়ার মতো ঘটনা ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ যে এলাকায় ঘটনা হয়েছে তার সাইকেলটারও ভয়ানক অবস্থা, চাকা পুরো বেঁকে গিয়েছে, কারণ পুলকাট্টারে যে অবস্থা সেখানে তো এই সাইকেল রীতিমতো তুচ্ছ, মানে ভয়ানক অবস্থা। বোঝা যাচ্ছে কতটা অভিঘাত, কিন্তু এত বড় একটা গাফিলতি যাদের জন্য হলো তাদের একটুখানি ছবি আপনাদেরকে দেখাবো। এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে এলাকার মানুষ দৌড়ে আসেন, তাদের এলাকার বাচ্চাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে, তারা প্রতিবাদ দেখান, তারা বিক্ষোভ প্রদর্শন করেন, কেন, কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো, গেটম্যান কি করছিলেন। তারপরে এই ভিডিওটা করা, দেখুন সুপারভাইজার এবং গেটম্যান তারা রীতিমতো একজন বসে রয়েছে আর একজন মাটিতে লুটিয়ে পড়েছেন, এবং যাদের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে রেলও মেনে নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ এরা মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণেই তারা তাদের কর্তব্যে গাফিলতি দেখিয়েছে। আজই মনে যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট পেরিস, ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে, বাচ্চা হাইরে বাচ্চা মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে দুজন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণ সুবর্ণ কিছু পাঠানো হয়েছে, একটা আম পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, ও বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে নিয়ে এসেছে ওই সময়তেই, তাকে মারা হয়নি, তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি। ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঁজা হোক, একটা নিশা হোক, এরকম কাজ গেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাস হয়ে গেল, যেটা নিমতিতে বলছে নবদ্বীপ ধাম, তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই, তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন, গেট তুলে দিয়েছে, দিয়ে আবার ভরা হচ্ছে। बहुत ही दुर्भाग्यपूर्ण घटना है जिसमें हमारा लेवल क्रॉसिंग गेट में कोई एक पुल कार घुस गया है और गेट उस टाइम खुला था। जो भी कारण पे हो, इमीडिएटली रेलवे ने कड़े से कड़े एक्शन लिया, जो गेटमैन उनको अरेस्ट किया गया। जो PWI ऑफ द कंसर्न सेक्शन, ही हैज ऑल्सो बीन सस्पेंडेड। हमारा 10 सदस्य का टीम ऑलरेडी सुबह में न्यूज पाते ही हमारा वो जो दुर्घटना स्थल के लिए रवाना हो चुका है, लेड बाय ADRM। हेडक्वार्टर से भी एक हाई लेवल प्रिंसिपल HOD डिपार्टमेंट का टीम वो भी जा रहा है। ऑलरेडी 3 टीम मेंबर फ्रॉम हेडक्वार्टर, दे आर ऑल्सो मूविंग टू द साइट। Ex-gratia amount of rupees 10 lakh has been announced by Honorable MR in this instant case. In normal circumstances, it is 5 lakhs. Total 3 हमारा डेथ किया, उसके अंदर 2 बच्चे था, एक बड़े थे जो साइकिल लेकर मूव कर रहा था, और बाकी 3 लोगों का घायल हुआ, जिनको बरहमपुर मेडिकल कॉलेज अस्पताल में शिफ्ट करा। যেরকমটা জানাছিলাম, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী তিনি গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। এবং অধীর চৌধুরী যাওয়ার পর স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা তাদের অভিযোগের কথা জানাতে থাকেন। তারা বলেন যে প্রায়শই এই গেটম্যানকে মদ্যপ অবস্থায় তারা দেখতেন, এমনকি সেখানকার যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরাও নাকি খুলে নেওয়া হয়েছে বলে এলাকার মানুষ তার কাছে অভিযোগ জানান। তারপর অধীর চৌধুরী কি প্রতিক্রিয়া দেন শোনাবো। এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে এখানটায়। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানটায় কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি।